হ্যালো, গুড মর্নিং ফ্রম বোটানিক্যাল গার্ডেন মিরপুর। আজকে একটা বিষয় নিয়ে কথা বলি হাঁটতে হাঁটতে। মানবদেহ আর হচ্ছে গাড়ি আপনার হচ্ছে একই জিনিস, কেমন? গাড়ি যদি আপনি চালাচ্ছেন, শুধু চালাচ্ছেন কিন্তু তার কোনো যত্নার্থী নিচ্ছেন না। অর্থাৎ ধরেন যে আপনি যদি তার মোবিল, গিয়ার অয়েল, স্টিয়ারিং অয়েল, তারপর হচ্ছে চাকার হাওয়া, তারপরে ইঞ্জিনের আরও অন্যান্য বিষয় না দেখেন, তাহলে কিন্তু কার্বন জমে অথবা তার যেই এয়ার ফ্লো সিস্টেমটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। হঠাৎ করে দেখবেন যে গাড়িতে আপনি চলতি পথে হয় কোনো একটা দুর্ঘটনা অথবা গাড়ির বড় ধরনের কোনো ক্ষতি হবে। তো আমি যেটা বলছিলাম যে আমরা যখন পুরোপুরি কৈশোর এবং পুরোপুরি যৌবনে থাকি তখন কিন্তু আমাদের এই যেমন গাড়িটা যখন নতুন থাকে তখন আমরা কিন্তু এটার কোনো চিন্তাও করি না, খবরও রাখি না, কেমন? তো আপনার গাড়িটা আপনি চালাচ্ছেন শুধু গাড়ির যৌবন আছে এবং গাড়ির নতুনত্ব আছে, গাড়ির সব কিছুই ফিটফাট আছে, আপনি চালাচ্ছেন কিন্তু এর কোনো যত্ন আত্তি নিচ্ছেন না বা নিচ্ছি না আমরা, তখন দেখা যাবে হঠাৎ করে একদিন আপনার গাড়িতে বড় ধরনের ইঞ্জিনের কোনো কাজ অথবা পথিমধ্যে চলার পথে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে গেল। এই কারণে আমরা যখন সুস্থ থাকি এবং তারুণ্য থাকে বা যৌবন থাকে তখন কিন্তু আমরা বুঝতে পারি না যে আসলে আমাদের এই মানবদেহ বা মানব গাড়ি কী অবস্থা আছে। আমরা ইচ্ছে মতো এটা অপচয় করি এবং ইচ্ছে মতো চালাই, কিন্তু জীবন চলার পথে হঠাৎ করে দেখা যায় যে গাড়িতে কোনো বড় ধরনের সংকট বা ডিজিজ অথবা ব্রেক ফেল করে এবং তার মধ্যে আবার দেখা যায় যে আমাদের কেউ কেউ একটু বড় ধরনের দুর্ঘটনার শিকার হয়, যেমন হার্ট ডিজিজ, হার্ট ফেলিওর, ব্রেন স্ট্রোক থেকে আর অনেক কিছু যেগুলো ব্লাড সার্কুলেশনের সাথে সম্পৃক্ত এবং ব্লাডের কোলেস্টেরল বেড়ে যাওয়া কিংবা দেখা গেল কি আপনি সুস্থ মানুষ কিন্তু হঠাৎ করে আপনি হয়ে গেলেন ডায়াবেটিসের রোগী, কেমন? তো এগুলো কিন্তু এটা গাড়িতে যেমন বিভিন্ন কারণে আস্তে আস্তে করে এটা প্রবলেম ক্রিয়েট হয়, একইভাবে আমাদের হিউম্যান বডি বা মানব গাড়িতেও কিন্তু সেম আপনি দেখবেন যে আমার কাছে মনে হয় আর কি, আমার কাছে যেই বডি সায়েন্সটা যেটা মনে হয় যে আমরা হঠাৎ করেই একদিন বড় ধরনের ডিজিজে পড়ি না, এটা ভিতরে ভিতরে আমাদেরকে ক্ষতি করে তারপরে আমরা একদিন একটা বড় ধরনের দুর্ঘটনার সামনে মুখোমুখি হওয়ার পরে আমরা হাই হতাশ করি, কিন্তু আমাদের তখনও কিছু করার থাকে না। এই জন্যই আমাদের সময় থাকতে আমাদের শরীরের খবর নিতে হবে। শরীর এমনি এমনি ভালো থাকে না, ভালো রাখতে হয়। এই কথাটা আমাদেরকে অবশ্যই বিশ্বাস করতে হবে। শরীর একটা গাড়ির মতো, গাড়ি এমনি এমনি আপনি চালাতে পারবেন না, শরীরকে আমি এমনি এমনি ব্যবহার করতে পারবো না। দীর্ঘ সময় ব্যবহার করতে হলে আমাদেরকে হাঁটতেই হবে, সবুজের কাছে যেতে হবে, নদীর কাছে যেতে হবে, প্রকৃতির কাছে যেতে হবে, প্রকৃতির সঙ্গে মিশে প্রকৃতির সন্তান হয়ে এমন পরিবেশে আমাদের সময় বের করতে হবে, থাকতে হবে, কেমন? আর প্রতিটা জিনিসই তো নিয়মে চলে, তাই না? জন্ম, মৃত্যু, তারপর হচ্ছে উত্থান পতন, কৈশোর, শিশুকাল, যৌবন, বার্ধক্য, সব কিছু একটা নিয়মে চলে। তো আমরা যদি নিয়মের মধ্যে আসি, একটু চেষ্টা করি, যতই আমাদের জাগতিক মোহ থাকুক না কেন, তাহলে নিয়মে চললে অত অসুবিধা হওয়ার কথা নয়, কেমন? তো যাই হোক প্রিয় বন্ধুরা এবং আমার শুভাকাঙ্ক্ষী যারা দেখছেন এই ভিডিওটা, তাদের জন্য এই মেসেজটা এই ভিডিওতে, যে আমাদের এই যে 24 ঘন্টা দিন রাত পার করছি আমরা, তার মধ্যে আমাদেরকে একটু সময় রাখতে হবে। প্রায় ধরেন 1 ঘন্টাও যদি রাখি এই প্রকৃতি দেখার জন্য, প্রকাশের জন্য এবং একান্তে শরীরের চর্চার জন্য আমাদেরকে রাখতে হবে। না রাখলে ওই মানব গাড়ি, আমাদের যে গাড়ি আছে গাড়ির মতোই হঠাৎ করে দেখবেন যে একদিন একটা অ্যাক্সিডেন্টের মুখোমুখি হয়ে যাবে অথবা অচল হবে, তখন কিন্তু কিছু করা থাকবে না। এই জন্য বলছিলাম যে সময় গেলে সাধন হবে না। তো মানব গাড়ি আমাদের গাড়ির মতোই, সবাই একটু সচেতন হই, ভালো থাকি, সুন্দর জীবনযাত্রা উপভোগ করি এবং সবার জীবন নিরাপদ হোক এবং সুস্থভাবে সুন্দরভাবে জীবন পার করে যেন একটা নিরাপদ জীবন উপভোগ করতে পারি। ধন্যবাদ, শুভ সকাল সবাইকে আবারও।